আন্দোলনের এবং জাতীয় মূলধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতার বিরুদ্ধ দিয়ে আমরা চিন্তা করেছি যে পাওয়ার গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে আমরা প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক পুনর্গঠনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা লক্ষ্য করেছি জাতির এই পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে, সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দৈন্যের কারণে। আমরা ওলামা জামাত ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি। এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। সেই প্রস্তাবনাগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের পুনর্বিন্যাস। জুলাই সনদের কপি এখানে রয়েছে। এই জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে, অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হ্যাঁ না ভোট হচ্ছে। আমাদের কথা হলো অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে কিন্তু যুক্ত করা হয়, আমাদের ইতিহাসকে যুক্ত করা হয়। যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ের সনদ থাকতে হবে অবশ্যই। নাম বললাম জুলাই সনদ, কিন্তু জুলাই রক্তের সাথে গাদ্দারি হবে, সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না। তো সুতরাং এখানে যেই সংকটটা তৈরি হয়েছে, একটা রিপ্লেস হচ্ছে এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আর একটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম এবং পরিবেশে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়ে বললে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরুন, সংস্কার প্রস্তাব বলা হয়েছে, জুলাই সনদে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হবে। তো কি রিপ্লেস করা হবে? সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। ওনারা সামনে যেই ডিফিনেশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনেশন, সেটা আমাদের জাতীয় যে চেতনা মূল্যবোধের সেই ডিফিনেশন এটা কিন্তু নয়। তারা এমন সাম্যের কথা বলেন, এমন মানবিক মর্যাদার কথা বলেন, যেখানে আমি একজন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব হয়ে আমি যেমন কথা বলার অধিকার রাখি একে মঞ্চে, একজন LGBT এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকার এখানে দিতে পারবেন। এখানে ওনারা এটা চাচ্ছেন জুলাই সনদের মধ্য দিয়ে। সুতরাং এটা সংস্কার করতে হবে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ঘোষণাপত্র আমাদের সামনে রয়েছে, এটা আমাদের সামনে রয়েছে। ইনশাল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে। এই জুলাই সনদ আমরা আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ওনাকেও আমরা দেব, এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকেও দিব, ধর্ম উপদেষ্টা যিনি তাকে দিব, এবং আরও যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন, এটা সংগ্রহ করবেন এখান থেকে। আপনারা নিজের পরিচয়টা দিলে ভালো হয়। সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দিবেন, আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলবেন, তো আপনাদের সাথে সহযোগিতা করা সহজ হবে আমাদের জন্য। যাই হোক, এই ঘোষণাপত্রে আমরা প্রথম সংস্কার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র এটাকে সংস্কার করতে হবে, এবং সাংবিধানিক সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে। আমরা 2 নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র, সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাদের নতুন কূটনৈতিক পুনর্গঠন লাগবে, যেখানে আধিপত্যবাদের সকল ধরনকে যেখানে প্রত্যাখ্যান করা হবে। এক আধিপত্যবাদকে মোকাবেলা করে আর এক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে, মৌলিক কিছু আমরা প্রস্তাব করেছি। এরপরে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা যাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার জন্য প্রস্তাব করেছি। আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠা প্যারালাল শরিয়া আইন, প্যারালাল, এটা আমরা প্রস্তাব করেছি। প্রথমে সিভিল থেকে হতে পারে, পারিবারিক আইনের জায়গা থেকে হতে পারে, সামাজিক মীমাংসা ইত্যাদি জায়গা থেকে হবে। এরপরে পেনাল কোডের অন্যান্য বিষয়গুলোর প্যারালাল শরিয়া কোড, এটার দ্বারাই জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে, কিন্তু বিচার যে দীর্ঘসূত্রিতা সেই জুলুম থেকে মানুষ মুক্তি পাবে। আমরা এরপরে ইসলাম ফোবিয়া, কাঠামোগত ইসলাম বিদ্বেষ, ইসলাম অবমাননার শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি। পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এখানে প্রস্তাব করেছি। রোহিঙ্গা সংকটের উত্তরণের জন্য আমরা সুস্পষ্ট এখানে রাষ্ট্রকে আমরা কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলোকে নিয়ে এসেছি। মিডিয়ার যে মিথ্যা নেগেটিভ এক্সেলেন্ট মিডিয়া, বিদেশি আধিপত্যবাদের গোলামি যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সেই নেগেটিভের ভিত্তিতে অনেক ভিকটিম হচ্ছে। আমরা সেই নেগেটিভের বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি। আমার ভাইয়েরা, এখানে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। ইসলাম ইতিহাসের
রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা যে ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্ব মানবতার ইতিহাসে 1000-এর বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছিল। ইসলাম একটা এক্সপেরিমেন্ট 1000 বছরের। সুতরাং আমার ইসলাম আসলে কি হবে না হবে এই ফোবিয়া ভোগ করা এটা মারাত্মক একটা প্রবণতা। সুতরাং আমরা যে দাবি আজকে দিচ্ছি, এখানে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবেন, মৌলবাদের গন্ধ খুঁজে পাবেন, রাজাকার গন্ধ খুঁজে পাবেন। আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো এজেন্ডা বাস্তব করতে আমরা আসিনি, আমরা নিরীহ জায়গা থেকে এসেছি। আমাদের শক্তির বড় দুটি জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ, আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, জমিন যার আইন তার, জমিন যার আইন তার। এখানে কথা শেষ। এই কথা দিয়ে আমি শেষ করতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন, তিনি আমার স্রষ্টা, তার শরিয়া তার আইন তিনি ভালো বুঝবেন। আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম। সকল জাহলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু মুল জাহিলিয়া তাহতা কদামি মাওদু, জাহলিয়ার সকল নিয়ম কারণ আমার পায়ের তলে। আমরাও সমকালীন আধুনিক জাহলিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান, যিনি আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন, তার আইন আমরা চাই। একদম সিম্পল বিষয় এখানে। সুতরাং আমাদেরকে ধাপা ধাপা দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা সকলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ গড়ে তুলবেন, আপনারা ইমানের পাঠচক্র গড়ে তুলবেন। আপনারা সকলে আমাদের দাওয়া মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতের মেহনতে যুক্ত হবেন এবং ওলামা জনতা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইনসাফের স্বার্থে, আল্লাহর সার্বত্র প্রতিষ্ঠার স্বার্থে আপনারা এই প্ল্যাটফর্ম ওলামা জনতা পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকবেন। আমরা আগেই বলেছি এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ বলতে পারেন আপনি। আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না, আমরা বলতে চাই এটা প্রেশার গ্রুপ। ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যেই ইমানি চেতনা, ওই চেতনার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী দিনের গতিপথ ঠিক হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়া যে ইনসাফ মানব জাতির জন্য তিনি ফয়সালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ। মোহতারাম উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহবর, আমাদের সকলের মুরব্বী, প্রতিটি বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার, একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার। আমি বাংলাদেশে বারবার বলে আসছি, এমারা জমার কথা বলে আসছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের কি বলবো অত্যন্ত কলিজার স্পন্দন আমাদের শেখ আব্দুল হামিদ মধুপুরি হাফিজাহুল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে অনেকগুলো প্রোগ্রাম অনেক কষ্ট করে শুধুমাত্র তরুণদের আবেগকে সম্মান করে তিনি এখানে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা শেখের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, আধ্যাত্মিক মুরব্বীদের আমরা দোয়া নিব। শুধু তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে কাজ হবে না, তারুণ্যের উচ্ছ্বাসের পাশাপাশি আমাদের যারা আধ্যাত্মিক মুরব্বী রয়েছেন তাদের অবশ্যই আধ্যাত্মিক দিক নির্দেশনা লাগবে। হুজুরকে মাইকটা একটু উপরে দিয়ে দিই, হুজুর দোয়ার মাধ্যমে শেষ করবেন। নামাজের সময় একদম হয়ে গেছে, আমরা এই হলে নামাজ আদায় করবো। ধন্যবাদ সকলকে। আমি আগে বলেছি ভাইয়ের আমার, আমরা ইনশাআল্লাহ আজিজ নামাজের পরে অনানুষ্ঠানিকভাবে যারা দাওয়াতে বলতে যাচ্ছেন তাদেরকে সময় দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক মিনিট হযরতের হাতে পাগড়ি হবে, আমার হাতে না, আমার নাপাক হাতে না, হযরত পবিত্র হাতে। আর হযরত তো শরিয়া দেখিয়ে আসছেন, ঠিক কিনা? হযরত শরিয়া দেখিয়ে আসছেন বাস্তব। আল্লাহ পাক শরিয়া শুধু 1000 বছর আগে শুধু পুরাতন শরিয়া আল্লাহ পাক এই জমানায় আমাদেরকে পৃথিবীর ভূখণ্ড দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আজিজ। আগামী 10 বছর পরে এই পৃথিবীর মানচিত্র নতুন এক শরিয়ার মানচিত্র দেখবো আমরা ইনশাআল্লাহ আজিজ। এখন হযরত আমাদের একজন মজলুম আইনি সহায়তা দানকারী ছাত্র তালেব ইলম, যে মাদ্রাসার ছাত্র, সে আলহামদুলিল্লাহ আইনি সহায়তার মাধ্যমে এই পর্যন্ত আমাদের প্রায় কয়েকশো মজলুমকে মুক্ত করেছে কারাগার থেকে। সেই কোর্ট কাছাতে ব্যস্ত থাকার জন্য গতকালকে সে দাওয়ার পাক নিতে পারেনি। আজকে হুজুর হাতে আমরা সকল তৌহিদবাদী জনগণের তাকবীর স্লোগানের ভিতর দিয়ে আমরা আমাদের ওই মাদ্রাসার ছাত্র যে অসংখ্য মজলুমকে আইনি সহায়তা দিয়ে মুক্ত করেছে তাকে আমরা হযরত পাগড়ি দিয়ে তাকে বরণ করবেন।
আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিল্লি নাকি ঢাকা, দিল্লি নাকি ঢাকা, দিল্লি নাকি ঢাকা। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, ইসলামী খেলাফত। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী ইনকিলাব জিন্দাবাদ। শুধু ইনকিলাব না, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব, ইসলামী ইনকিলাব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله জমিন আল্লাহর হুকুম আল্লাহ আল্লাহ তাআলার যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন ওই মতে আমল করলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি কবরও শান্তি আবাদুল জান্নাতও যে আমরা আরামে থাকব। লম্বা সময় নাই, এই জন্য আপনারা ইন্তজার করছেন। আমি মনে করি আমাদের মুফতি আজম মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের এই মাটির বহুত বড় হাসতি ছিলেন। আমি করাচি থেকে এবারও শুনে আসছি, আগেও শুনছি যে আমার পাকিস্তানের গেরেন মুফতি বড় মুফতি আজম উনি বলছেন এক সময় গোল মসজিদে, করাচি গোল মসজিদে, তোমরা আমাকে মুফতি আজম বলো, বাংলাদেশে বড় মুফতি আছে আমার মতো মুফতিকে 20 বছর পড়াইতে পারবে। সেই হলো মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর তিনি বলছিলেন করাচি গোল মসজিদ, উনি হলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন আমাকে বড় মুফতি বলো, বড় মুফতি বাংলাদেশে মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে 20 বছর পড়াইতে পারবে। সেই মুফতি আজম রহমতুল্লাহ আওলাদের মধ্যে মুফতি এজহার সাহেব বহুত বড় আলেম বাংলাদেশের, তারই সাহেব দাদা। সে যে নিয়তে আপনাদের সামনে স্কুল কলেজের বাচ্চাদেরকে নিয়ে শিক্ষিত সমাজকে নিয়ে সে যে বিষয় আগাইতেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নওজোয়ানদের মনের নেকা সেটা আল্লাহ পূরণ করে দেয়। একই কথা, ইন হুকমু ইল্লা লিল্লাহ। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম চলবে, যে চালাবে না তার আল্লাহ নাফরমান। আমরা আল্লাহর ফরমাবরদার। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। মাওলাই করিম, আমার আজিজ মৌলানা মুফতি সাহেব দাদাকে, হারুন সাহেবকে, নওজোয়ানদেরকে নিয়ে সারা দেশে একটা বিপ্লবী জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, ইসলামের জিন্দেগি কায়েম করে তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করো। আমাদের দেশের দেশটা ইমান আমলের দেশ, মুসলমানের দেশ, হাদিস সাহেব দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের নাস্তিকদের দেশ না, এখানে নাস্তিক চলতে পারে না। ইয়া আল্লাহ তুমি আমাদের শেষ জমানাতে আমাদের বড়রা চলে গেছে, আমাদের এই সময় একটু দেখাই দিত ইসলামী শাসনকে। তোমার দিলের থেকে তোমার শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ।